আমার হাজবেন্ডের বিয়ের ডালা আমি নিজ হাতে সাজিয়েছি। এ সময় বুঝেছি যে একটা বড় ভাই থাকা কত দরকার। আর আমার বিয়ের সব ডালা নিয়ে যাচ্ছে আমার কাজিনরা আমার শ্বশুর বাড়ি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার বিয়ের ব্লগগুলোর মধ্যে এই ব্লগটা তো আমি আপলোড করতে ভুলেই গিয়েছি। ব্লগটা হলো আমার বাসা থেকে সীমান্তর বাসায় যে ডালাগুলো পাঠানো হয়েছিল সেই ব্লগটাই আমি আপলোড করতে ভুলে যাই। এন্ড ফোনে স্ক্রল করতে করতে দেখছিলাম যে এই ভিডিওগুলো আছে এন্ড আপনাদের সাথেও আমি শেয়ার করে ফেলি। আর নিজের হাজবেন্ডের ডালা আমি নিজেই রেডি করছিলাম। আমার সাথে আমার চাচাতো বোনও আমাকে হেল্প করেছে অনেক বেশি। ট্রাস্ট মি, এই ডালা সাজানো যে কত বড় ভেজাল। দিন ডালা পাঠাবো তার আগের দিন রাতের বেলা বসে বসে আমি আর আমার বোন হচ্ছে ডালাগুলোকে অনেক সুন্দরভাবে রেডি করছিলাম। আর কিছু ডালা হচ্ছে এদিকে আমরা রেডি করে ফেলেছিলাম। আর বাসায় হচ্ছে একটা রুম পুরো খালি করেছি কারণ বিয়ে বাড়ির অনেক শপিং অনেক কিছু থাকে। এই রুমটার মধ্যেই হচ্ছে আমার মেহেদি প্রোগ্রাম করেছিলাম। এক সাইডে আমি আর আরেক সাইডে আমার চাচাতো বোন দুজনে বসেছি একদম ডালা রেডি করতে। রিবন দিয়ে বাঁধা, সেগুলো হচ্ছে আমার বাসা থেকে গিফট করা হয়েছিল। এখন রাত থেকে একদম সকাল হয়ে গিয়েছে আর আমি পুরো টেনশনে ছিলাম যে ডালাগুলো আমি সুন্দর মতো রেডি করতে পারবো কি। এখানে এক একজনের অবস্থা দেখেন কি একটা অবস্থা। সবগুলো ডালা আমি নিজ হাতে সাজিয়েছি। ছিল হলুদের ডালা আর এই ডালার মধ্যে হচ্ছে কালারফুল চশমাটা দিয়ে দিয়েছিলাম। অনেক বেশি সুন্দর লাগে। আমি চলে গিয়েছিলাম হচ্ছে মিষ্টির দোকানে। বিয়ের প্রত্যেকটা কাজ আমি নিজ হাতে করেছি। দিয়ে অনেক খুশিও লাগছিল আর একদিক দিয়ে অনেক কষ্ট লাগছিল। আজ বড় ভাই থাকলে হয়তোবা এই কাজগুলো আমার ভাই করতো। এসে দেখি আমার মা আর আমার চাচি মিলে একদম জামাই বউ বানিয়ে দিয়েছে। এই ডালাটার মধ্যে সব রকমের ফ্রুটস ছিল আর এই ফ্রুটস গুলো একদম ফ্রেশ আমি নিজ হাতে কিনেছি। ডালার মধ্যে বিয়ের জুতো এন্ড পাগড়ি শেরওয়ানি সবকিছু দিয়েছিলাম। আর থেকে আমার হাজবেন্ডের বাসা থেকে যে ডালাগুলো পাঠিয়েছে সেগুলো অনেক বেশি সুন্দর হয়েছিল। উকিল বোন আর আমার ননাস মিলে সেই ডালাগুলো সাজিয়েছে অনেক সুন্দর। আপনারা তো অলরেডি দেখেই ফেলেছেন। চেষ্টা করেছি যতটুক সম্ভব সুন্দর করে করার, ততটুক করেছি। আর ওইটা ছিল পানের ডালা, দেন সীমান্তর এক্সেসরিজ যত যা লাগে সবকিছু দিয়েছিলাম। এখন আমার কাজিনরা সবাই মিলে যাচ্ছে হচ্ছে আমার শ্বশুর বাসায়, এক এক করে ডালা নিয়ে বের হচ্ছে। ভিডিওটা করতে আমার অনেক খুশি লাগছিল। খালাতো বোনরাও এসেছিল, সবাই এখন যাচ্ছে। অনেকেই আমার ভাইকে দেখতে চেয়েছিলেন, আমার ভাই এখন অনেক ছোট। দিক দিয়ে আমার বাবাও হেল্প করছিল। আর এটা হচ্ছে আমার বাবা, আমার আরেকটা চাচাতো বোন। সবাই আমার শ্বশুর বাড়িতে সেদিন গিয়েছিল আর সবাই নাকি অনেক বেশি মজা করেছে। আমাকে এসে বলেছে একটা মাইক্রো ভাড়া করেছিলাম আর সবাইকে এখানে বসিয়ে দিয়েছি। সবাই একদম সেজে গুজে গিয়েছিল, সবাইকে অনেক সুন্দর লাগছিল মাশাআল্লাহ। আর ভাই তো গাড়ির সামনেই বসে সন্ধ্যাবেলা আমি আমার জামাইটাকে একটু আসতে বলি দেখা করার জন্য, তাকে খুব দেখতে ইচ্ছে করছিল। আমাদের একটু আড়ঙে কাজ ছিল, কাজ শেষে সে হচ্ছে আমাকে জোর করে তার বাসায় নিয়ে যায় এন্ড তার বাসার গলিতে হচ্ছে একদম বিয়ে বাড়ির লাইট লাগিয়েছে। তার বিয়ের লাইট বাসায় লাইট লাগানো হয়নি কিন্তু তার বাসায় লাইট লাগিয়েছিল। শাশুড়ি মার খুব ইচ্ছে ছিল তার ছেলের বিয়েতে লাইট লাগাবে। তাকে নিয়ে আমি একটু ভিডিও করছিলাম, আমার অনেক খুশি লাগছিল দেখে। আমি আমার শ্বশুর বাসা সবার সাথে একটু দেখা করে আসি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবার কেমন লেগেছে ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।